সৌদি আরবের তাইফে প্রায় 2 সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতির ফাঁকে আফ্রিকা সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে সুদান দল না খেলে তাইফ ছেড়ে যাওয়ায় হাভিয়ার কাবরেরা দলের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত কোনো জাতীয় দল নয়, প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে তাইফের আল ওয়েদাদ ক্লাবের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1:30টায় হবে ম্যাচটি। সৌদি আরবের তাইফের আল ওয়েদাদ ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা নিয়ে লাল সবুজ দলের ম্যানেজার আমির খান সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের সুদানের সঙ্গে খেলার কথা ছিল, তা হয়নি। এখন তাইফের 3টি দল ছিল তালিকায়, এদের মধ্যে আল ওয়েদাদ ক্লাব খেলার মধ্যে আছে। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। কাবরেরা দলে হামদা চৌধুরী ছাড়া বাকি সবাই অনুশীলন করে যাচ্ছে। সবশেষ ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামও যোগ দিয়েছেন। হামদা ইংল্যান্ড থেকে 17 মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে। একদিন হবিগঞ্জ থেকে, এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা 27 বছর বয়সী ফুটবলারের। সৌদি আরবের জাতীয় দলের কন্ডিশন ক্যাম্প শুরু করার 5 দিন পর যোগ দিচ্ছেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। এই ফুটবলারকে সরাসরি কন্ডিশন ক্যাম্পে নেওয়া হয়েছে। ফাহমেদুল চতুর্থ লিগে খেলোয়াড়, তার জন্য বিশেষ সুবিধা দিচ্ছেন কোচ। ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে থাকলেও থাকতে পারেন, নির্ভর করতে কোচ হাভিয়ার কাবরেরার মর্জির উপর। ক্যাম্প শুরু হওয়ার 4 দিন পর ফাহমেদুল যোগ দিয়েছেন। তাকে রীতিমতো জামায় আদরে বরণ করে নিয়েছেন হেড কোচ কাবরেরা, সহকারী কোচ ম্যানেজার আমির খান। অনুশীলন বিরতির সময় দলটি ওমরা পালনের সুযোগ পেয়েছিল। খেলোয়াড়রা এই আধ্যাত্মিক যাত্রার মাধ্যমে তাদের আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন যেন সামনে ভারতের বিপক্ষে ম্যাচটি ভালোভাবে খেলতে পারে। সেই সাথে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।